মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে। जय प्रयागराज, जय महाकुंभ, हर हर महादेव, जय श्री राम, जय हनुमान संकट मोचन, जय मां भवानी, जय मां अन्नपूर्णा। প্রত্যেক দিন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম অপমান। যদিও এটা নতুন কিছু নয়, কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই ধরনের ঘটনা আমরা আগেই দেখেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা নেত্রীরা, তৃণমূলীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ব্যঙ্গ করছে, এইভাবে অপমান করছে, এই বাংলার মানুষ দেখতে খুব একটা অভ্যস্ত নয়। সেই জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, তারপরে এই হিন্দু ধর্মের অপমান সহ্য করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকজন তাকে ব্যঙ্গ করতে আরম্ভ করেছেন। আর এই ব্যঙ্গ এই রাজ্যের প্রতিটা মানুষ দেখছে যে হিন্দু ধর্মকে, মহাকুম্ভকে অপমান করলে তিনি যত বড় নেত্রী হোক না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তার দলের লোকজনই তাকে নিয়ে খিল্লি করছে। কিন্তু এখন এই সমস্ত দেখার পর আরো একটা প্রশ্ন মনে এসেছে, জানেন, এর পেছনে অন্য কেউ নেই তো? পিসিকে এইভাবে অপমান করার পিছনে ভাইপো নেই তো? এই প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষ চায়ে আড্ডায় আলোচনা করছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মৃত্যুকুম্ভ ভয়ঙ্কর মন্তব্যের পরে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, আমার পেছনে স্ক্রিনে চলছে, অনেকবার দেখেছি, আজকে আর নতুন করে দেখিয়ে আপনাদের বিরক্তির কারণ হব না। তবে থেকে তৃণমূলীদের মধ্যে যেন জেদ চেপে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতে হবে। তৃণমূলের নেতা নেত্রীরা কুম্ভে যাচ্ছে, ডুব মারছে, ছবি দিচ্ছে। অনেকে অবশ্য যারা একটু বড় ধরনের নেতা, তারা ছবি দিতে সাহস করেননি, কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একেবারে ভান্ডা ফুড়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, আমি নিজে ওখানে স্নান করেছি, তৃণমূলের কমসে কম 50 জন এমএলএ ওখানে কুম্ভতে মহাস্নান করে এসছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ, উত্তরপাড়ার এমএলএ স্নান করে এসছে। আর এবার একেবারে মৃত্যুকুম্ভ বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীরা তৃণমূলের পতাকা নিয়ে সেই মৃত্যুকুম্ভে তৃণমূলের পতাকাকে ডুবিয়ে দিল। দেখুন সেই ভয়ঙ্কর ঘটনা। মহাকুম্ভ না মৃত্যুকুম্ভ, এবার আপনাদের ঠিক করতে হবে। শুধু কি তাই, তৃণমূলের পতাকা নিয়ে জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে গালাগাল বলেন, তৃণমূলের নেতাকর্মীদের হলোটা কি? তৃণমূলের পতাকা নিয়ে মহাকুম্ভের মৃত্যুকুম্ভে ডুব দিচ্ছে আর জয় শ্রীরাম আর হর হর মহাদেব বলছে। অবিশ্বাস্য দৃশ্য। ভাবতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে তৃণমূলের পতাকা নিয়ে কেউ জয় শ্রীরাম জোর গলায় ঘোষণা করতে পারে আর মহাকুম্ভে ডুব দিতে পারে। আমি জানি না এরপরেও এই ভদ্রলোক বা ভদ্র মহিলাকে আর তৃণমূল লাগবে কিনা। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলার পর একেবারে তার আরেক ভাই দেবাংশু ভট্টাচার্য, তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে এইটা বিজেপি কত বড় কিছু করতে পারেনি, যোগী সরকারের অপদার্থতা কত কি বলার চেষ্টা করলেন। এমনকি বিয়ে বাড়ির সঙ্গে তুলনা করলেন। ওটা নাকি বিয়ে বাড়ি, 200 লোককে আমার আয়োজন করা জায়গা আছে, আমি কয়েক কোটি লোককে ডেকে ফেলেছি। তো স্বাভাবিক ব্যাপার, প্রয়াগরাজের মহাকুম্ভ আজীবন ওই একটু জায়গায় থাকবে। ওটা যোগী সরকারই থাকুক, বিজেপির সরকারই থাকুক, কংগ্রেসের সরকারই থাকুক, সিপিএম এর সরকারই থাকুক, আর তৃণমূলের সরকারই কোনোদিন যদি বাই চান্স হয়ে যায়, যদিও হবে না, সরকার জারি থাকুক, প্রয়াগরাজের মহাকুম্ভ ওইটুকু জায়গার মধ্যেই হতে হবে। ওই জায়গা আর টেনে বড় করা যাবে না। আর ওখানেই আবার যদি কখনো মহাকুম্ভ হয়, মহাকুম্ভ ছেড়ে দিন, আবার যদি কোনোদিন কুম্ভ মেলা হয় বা অর্ধকুম্ভ হয়, অন্তত 50 কোটি লোক না গেলেও 20 কোটি লোকের ভিড় হবে। ওই জায়গাতেই ভিড় হবে, ওই জায়গা টেনে বাড়ানো যাবে না। পুরীর রথযাত্রা টেনে বাড়ানো যায় না। রথযাত্রায় প্রতি বছর ঘটনা ঘটে।
মক্কায় যারা হজ করতে যান মুসলিম ধর্মাবলম্বী মানুষ, মক্কার ওই জায়গা পবিত্র জায়গা টেনে বাড়ানো যায় না। ওখানেই কয়েক লক্ষ মানুষ যান, ওখানে পদপিষ্টের ঘটনা ঘটে। গত বছরেও ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2015তেও ঘটেছে, 2024এও ঘটেছে। মক্কায় হজ করতে গিয়ে পদপিষ্ট হয়ে কয়েকশো মানুষের মৃত্যু আমরা দেখেছি। যে কোনো তীর্থস্থানে যেটুকু আয়োজন করা হয় তার অনেক অনেক বেশি সংখ্যক মানুষ সেখানে চলে আসে। এই কুম্ভতেও কংগ্রেস আমলে কয়েক হাজার মানুষের মৃত্যু দেখেছি আমরা। এগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু এইগুলোকে নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই। সরকারে যেই থাকুক এই ধরনের তীর্থস্থানগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে, এটা স্বাভাবিক। কারণ জায়গা টেনে বাড়ানো যায় না, ওইটুকু জায়গা। পুরী রথযাত্রাই হোক, ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান ধর্মের মানুষের যাওয়াই হোক, মক্কা মদিনায় ওই হজ করতে যাওয়াই হোক বা কুম্ভ স্নান হোক, জায়গা অল্প। কোটি কোটি তীর্থযাত্রী যান, যে ধর্মের মানুষই হোক, ঘটনা ঘটে। কিন্তু সেগুলোকে নিয়ে রাজনীতি করেন একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেবাংশু বলছেন, কবিতা পড়ে দিলেন দেবাংশু, এবং দেবাংশু কবিতা পড়ার পর কি হলো দেখুন আপনারা। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতি ভক্তির করিছে ভান। ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতি ভক্তির করিছে ভান। শুনুন, আমার বাড়িতে 200 লোককে ডেকে খাওয়ানোর ব্যবস্থা আছে। আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে। আমি 2000 লোককে ইনভিটেশন কার্ড পাঠিয়েছি। তারপরে তারা আসার পর আমার বাবা মা চাপা পড়ে মরে গেছে, দায়টা আমাকে নিতে হবে। আমি আমার ক্যাপাসিটির বাইরে যদি লোক ইনভাইট করি, যদি আমি মনে করি ক্যাপাসিটির বাইরে লোক ডাকবো, ইনফ্রাস্ট্রাকচারও আমাকেই করতে হবে। তো এইটা খুন, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন। আর এই খুনের দায় যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীদের, যারা 5000 কোটি দিয়ে বিজ্ঞাপন করে পোস্টার লাগিয়েছেন গোটা দেশ জুড়ে, কুম্ভ মে আও, আমন্ত্রণ জানিয়ে মার্ডার করেছেন। তো মরল কি করে মানুষগুলো? সুজাতা মণ্ডল তো পরিষ্কার বলেই দিলেন, এত ভালো আয়োজন, এত সাধারণ মানুষ সাহায্য করছে, এত স্বেচ্ছাসেবক সাহায্য করছে, একদম কোনো কিছু না ভেবে চলে আসুন। সুজাতা মণ্ডল নিজে গেলেন, ডুব দিলেন এবং প্রত্যেকের জন্য ডুব মারলেন। শুধু আমরা অপেক্ষা ছিলাম তিনি একবার বলুন এই ডুবটা দিদির জন্য বা পিসির জন্য। সুজাতা মণ্ডল কি বলছেন দেখুন ভালো করে। জয় প্রয়াগরাজ, জয় মহাকুম্ভ। চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করতে, ডুবকি লাগাতে এবং মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীর আশীর্বাদ নিতে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান সংকট মোচন, জয় মা ভবানী, জয় মা অন্নপূর্ণা, এই বলে। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে। শাহী স্নানগুলির দিন কোটি কোটি মানুষ এখানে স্নান করছে, কারণ 144 বছর পর এই যে পূর্ণ মহাকুম্ভযোগ, পূর্ণ মহামৃত কুম্ভযোগ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম, আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম। আবারও 144 বছরের প্রতীক্ষা, তখন আমরা কেউই সেই সময় থাকবো না। তাই এই যে আমরা সুযোগ পেয়েছি, সবাই চিন্তা না করে সবাই হর হর মহাদেব বলে চলে আসুন, প্রয়াগরাজের মহা কুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করুন এবং জীবনভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন। কোনো দুশ্চিন্তা করবেন না, প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে। এটা বাবার জন্য, এটা মায়ের জন্য, এটা আমার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে তার দলের মুখপাত্র কুণাল ঘোষ আবার বিরোধী দলনেতার সমালোচনা করতে চলে এলেন, বললেন তিনি ভালো করে ডুব দেননি, তার মাথা ডোবেনি। এখন কুণাল ঘোষের এই বক্তব্য শুনেও অপমান আর কার কার হলো
সেই বক্তব্য এবং এই ডুবের ভিডিও আপনাদের দেখতে হবে। এই কাঞ্চন আর শ্রীময়ী একেবারে হাঁটু জল, মানে হাঁটু জল বললেও কম বলা হবে, গোড়ালি জলে কিভাবে যে কাঞ্চন আর শ্রীময়ী ডুব মারলেন সেটাও আপনারা দেখুন কুণাল ঘোষের বক্তব্যের সঙ্গে। আরে ডুবটা পুরো দেয়নি, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান। পুরো মাথাটাই ডোবায়নি, এই ডোবা তো অর্ধেক ডোবা। আরো অসংখ্য মানুষ গেলেন ওখানে, অনেকে ছবি দিতে পারলেন, অনেকে ছবি দিতে পারলেন না। যারা ছবি দিলেন না তাদের ছবি আর জোর করে দেখাচ্ছি না, কি দরকার, তৃণমূলের সমস্যায় পড়ে যাবেন। কোনো তৃণমূলের এমএলএ কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সমস্যায় পড়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা শুধু এটাই বলতে চাই যে তৃণমূলের মধ্যে এবার বিদ্রোহ শুরু হয়েছে। 2024-এর বিধানসভা নির্বাচনে অনেক জায়গাতেই যেখানে শুধুই তৃণমূল আর তৃণমূল, সেই সমস্ত বুথ থেকে তৃণমূলের হিন্দু নেতা কর্মীদের ভাগিয়ে দেওয়া হয়েছে। যারা জানেন তারা এবার প্রতিবাদ করবেন। যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছেন না, তারা এই ধরনের ছবি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইলেন, তৃণমূলটা করলেও হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, আপনি হিন্দু ধর্মের এই অপমানটা বন্ধ করুন, না হলে সাধারণ মানুষ মুখ খুলেছে। এবার তৃণমূলের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। কিন্তু যেরকম বিদ্রোহ তৃণমূলের মধ্যে দেখছি, মৃত্যুকুম্ভ বলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক ছবি দিয়ে যেভাবে বিপ্লব শুরু হয়েছে, তার পেছনে অন্য কেউ কি আছে? চায়ের দোকানে বা বাংলার বিখ্যাত আড্ডাগুলোতে কান পাতলে শোনা যাচ্ছে যে সুজাতা মণ্ডল কোন লবির লোক, বা বাকি যাদের ছবি দেখালাম তারা কোন লবির লোক, এবং সেই লবিতে ভাইপো জড়িত আছে। ফলে পিসিকে হিন্দু ধর্ম বিরোধী প্রমাণ করার জন্য ভাইপো কি কলকাঠি নাড়তে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।